প্রপার্টিজ এর উপর। তো মসফেটের থিওরি যারা ভালো করে বুঝেছো তারা ইতিমধ্যে জানো যে মসফেটে আমাদের ক্যাপাসিটর তৈরি হয়, হয় না? এই মসফেট আর ফেটের মধ্যে পার্থক্য কি বলেছিলাম বলো তো? হ্যাঁ, হ্যাঁ, উম, মূল পার্থক্যটা হলো যে ইনহ্যান্স মসফেট বা এটাকে বলবো আমরা কি মস, এন মস। ওকে, এখানে পি সাবস্ট্রেট থাকবে, এখানে আর একটা ইয়া হবে, এটাকে বলবো আমরা বডি। গতদিন এইটা দেখাইনি। আর এটা হবে মনে হয় কি ড্রেন, আর এটা হবে সোর্স, আর এটা হবে আমাদের গেট। ওকে, এই যে এখানে আমাদের সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার, এই জায়গাটা আমাদের কি তৈরি হয়ে যায় বলো তো? হ্যাঁ, ক্যাপাসিটর তৈরি হয়ে যায়। আর যখন আমরা এখানে ভোল্টেজ দিই তখন এখানে আমাদের কি তৈরি হয়? চ্যানেল তৈরি হয়। এখন এই ক্যাপাসিটরটা আমাদের দেখো থিকনেস, অর্থাৎ এই দুই প্লেটের মাঝে যে পরিমাণ ইনসুলেটর দিব ওর উপর নির্ভর করবে না? হ্যাঁ, ক্যাপাসিটরটা ইনসুলেটরের উপর নির্ভর করে না? বুঝে না? এই যে দুইটা প্লেট, এর মাঝে থাকে ইনসুলেটর। হ্যাঁ, তো এই ইনসুলেটর, এটার ক্যাপাসিটর যেমন হবে, ধরো এখানে ইনসুলেটর কমাই দিলাম, এটার ক্যাপাসিটরও কি তেমন হবে না কম বেশি হবে? হ্যাঁ, তো এই যে দুই প্লেটের মধ্যবর্তী দূরত্বকে আমরা থিকনেস বলবো। থিকনেসকে নর্মালি টি দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু অক্সাইডের থিকনেস, এজন্য টিও এক্স বলবো। ওকে, তাহলে এখানে এই যে আমাদের অক্সাইড দেয়া আছে সিলিকন ডাই অক্সাইড, যেটা আমাদের ইনসুলেটর হিসাবে কাজ করছে, তো এটারও একটা টিও এক্স হবে না? হ্যাঁ, আর এই যে ইপসুলেন্ট, এটাকে কি বলা হয়? পারমিটিভিটি। তাহলে ক্যাপাসিটরটা নির্ভর করে কি, ক্যাপাসিটরের সূত্রটা থিকনেস এবং পারমিটিভিটির ওপর। থিকনেস এবং কি, এই সরি, সরি পারমিটিভিটি বাই থিকনেস বাই, অর্থাৎ পারমিটিভিটির সমান সমান হলো থিকনেস এবং ক্যাপাসিট্যান্সের মান। বুঝতে পারছি না পারিনি ব্যাপারটা? এটা ক্যাপাসিটরের আদি কথা। আচ্ছা, যদি এখানে আমাদের হলো স্মল ভোল্টেজ দিই, তাহলে কারেন্টের যে ইকুয়েশনটা পেয়েছিলাম আইডি সমান সমান কি বলো তো, মনে আছে কার? আমরা মসফেটের ফার্স্ট ক্লাসে শিখাইছি না যে স্মল সিগন্যাল দিলে আইডি, ড্রেন কারেন্টের একটা সূত্র পাই? সেটা কি বলেছিলাম? হ্যাঁ, এটা কেপি না কেন, অর্থাৎ এটার নাম, হ্যাঁ এটার নাম কি বলেছিলাম? ডাব্লিউ/এল ইন্টু কি, ওভার ড্রাইভ ভোল্টেজ। ওভার ড্রাইভ ভোল্টেজ কাকে বলেছিলাম? হ্যাঁ, ইন্টু ভিডিএস। সূত্রগুলা যদি মুখস্থ না করো, তোমাদেরকে প্রতিদিন সূত্র পড়তে বলি কেন? কারণ এসব বলে লাভ নাই। হ্যাঁ, এটাকে বলেছিলাম হলো প্রসেস ট্রান্স কন্ডাক্টন্স, এটাকে বলেছিলাম অ্যাসপেক্ট রেশিও, এটা হলো ওভার ড্রাইভ ভোল্টেজ, আর এটা তো ড্রেন টু সোর্স ভোল্টেজ। এখন আমরা ধরো এই যে আমাদের এখানে তার মানে ভোল্টেজটা দিয়েছিলাম না, ভিডিএস, আর এটা আমাদের গ্রাউন্ড করা ছিল, মনে আছে? তো এই ভোল্টেজটার নাম কি? ভিডিএস, যেটা স্মল ভোল্টেজ ছিল, যেটা কি ছিল, স্মল ভোল্টেজ ছিল। এখন এর পথ দিয়ে আবার আইডি কারেন্টও প্রবাহিত হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, তাহলে দেখো ভোল্টেজ এবং কারেন্ট আছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা চাইলে কি লিখতে পারি বলতো? এই ড্রেন টু সোর্সের মাঝে কি পরিমাণ রেজিস্ট্যান্স এটা বের করতে পারবো না? এই পারবো?
তো এই ড্রেন টু সোর্সের মাঝে যে রেজিস্ট্যান্সটা, এটাকে আমরা কি বলবো? ভোল্টেজ বা কারেন্ট না? হ্যাঁ, আরে এটা কেন বুঝাচ্ছি? এটা তো সবচেয়ে আদি সূত্র। এটা হলো অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সূত্রের কোনো ইয়াই নাই। এখন আমরা আইডি সমান ইতিমধ্যে কি পেলাম? সূত্রটা বলো। স্মল সিগন্যালের জন্য কেএন প্রাইম অর্থাৎ প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স, তারপরে অ্যাসপেক্ট রেশিও, তারপরে ওভার ড্রাইভ ভোল্টেজ ইন্টু কি ভিডিএস। হ্যাঁ, এখানেই দেখো মজাটা। এখন এই যে ওপরের ভিডিএস আর নিচের ভিডিএস কি হবে? হুম, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে বলো তো? রেজিস্টার ড্রেন টু সোর্স সমান সমান 1 বাই কি প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স অ্যাসপেক্ট রেশিও ভিওভি না? হ্যাঁ, এখন ওহম কিন্তু বলেছিল যে ভোল্টেজ ভাগ কারেন্ট সমান সমান রেজিস্ট্যান্স, বাট এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজই থাকছে না। তার মানে আমরা এখান থেকে কনক্লুশনটা কি পেলাম? এমসিকিউ প্রশ্ন আর কি এটা, যে সোর্স টু ড্রেনের মধ্যে রেজিস্ট্যান্সটা আমার সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভরশীল না। এটা কি নির্ভরশীল সাপ্লাই ভোল্টেজের উপর? দেখো, সোর্স টু ড্রেনের মধ্যে যে রেজিস্ট্যান্সটা, এটা ওয়ান অ্যান্ড অনলি কার এর ইন্টারনাল প্রপার্টিজের উপর নির্ভরশীল এবং ড্রেন গেট ভোল্টেজের উপর নির্ভরশীল। দেখো তামাশা কেমন, দেখো আমি রেজিস্ট্যান্স নির্ণয় করছি এদের দুজনের মাঝে, নির্ভর করছে এর মাঝে, এর উপর ভোল্টেজের উপর। এটা একটা কঠিন তামাশা না? এটাই সেমিকন্ডাক্টরের তামাশা বোঝা খুব কঠিন। হ্যাঁ, যে আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করছি হলো, ও এটা এন, এটা এন লিখিনি। এটা কিন্তু এই এই চ্যানেলটা এখনো হবে না যদি আমি ভোল্টেজ না দিই। আর ভোল্টেজ না দিলে তো এই সূত্রই আসবে না, সুতরাং এখানে আগে ভোল্টেজটা দিয়ে দিই। এই গতদিন দেখাইনি যে যদি আমি গেটে ভোল্টেজ না দিই তাহলে কি আমার চ্যানেল তৈরি হবে? এবং এই ভোল্টেজটা কোন ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে? গেট ভোল্টেজটা কার চেয়ে বেশি হতে হবে? হ্যাঁ, ওভারড্রাইভ ভোল্টেজটা কি ভোল্টেজ বলে? আর একটা নাম কি ওভারড্রাইভ ভোল্টেজের? আর একটা নাম কি বলেছিলাম? ইফেক্টিভ ভোল্টেজ। হ্যাঁ, ইফেক্টিভ কেন বলেছিলাম? কারণ হলো যে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হলেই না এখানে চ্যানেল হবে, আর চ্যানেল হলেই না আমার আইডি কারেন্টটা প্রবাহিত হবে, আর আইডি কারেন্ট প্রবাহিত হলেই না আমাদের বাকি যত ঘটনা আছে সবগুলাই ঘটবে। তো এখন এখান থেকে কনক্লুশনটা কি পেলাম? যে আমাদের ড্রেন টু সোর্সের মাঝে যে রেজিস্ট্যান্স তৈরি হবে সেটা কিন্তু আমাদের ওই ড্রেন টু সোর্সের সাপ্লাই ভোল্টেজটার উপর নির্ভরশীল না। নির্ভরশীল কার উপর? গেট ভোল্টেজের উপর এবং তার ইন্টারনাল প্রপার্টিজের উপর। সেই ইন্টারনাল প্রপার্টিজটা কি? এই যে এখানে চ্যানেল, এই চ্যানেল কম বেশি হলেই তো মূলত রেজিস্ট্যান্স কম বেশি হবে, কারণ আইডি কারেন্টটা এটা দিয়ে হয়ে এই চ্যানেল হয়ে আবার যাবে না। হ্যাঁ, বুঝে না? হ্যাঁ, হ্যাঁ। তো এটা ছিল আমাদের রেজিস্ট্যান্সের সূত্র। এখন আমরা জানি কি যে কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স কাকে বলে? কন্ডাক্ট্যান্সকে জি দ্বারা প্রকাশ করব। তাহলে জি সমান সমান কি বলো? 1/R না? রেজিস্টরের বিপরীত না কন্ডাক্ট্যান্স? আর এটা যদি বলে বুঝাতে হয় তাহলে আই কিতাম রেজিস্ট্যান্স বাধা, কন্ডাক্ট্যান্স পরিবাহিতা। তাহলে এটা তো একজন আরেকজনের বিপরীত। এখন দেখো, আমি যদি এদের মাঝে কন্ডাক্ট্যান্স অর্থাৎ মূলত তারের না, মূলত আসলে এখানে চ্যানেলের হিসাবটা হচ্ছে, আসলে অ্যাকচুয়ালি চ্যানেলের কথাটা হচ্ছে। তো চ্যানেলের কথা আসলে তো গেটের ভোল্টেজের কথা আসবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যেহেতু আমরা
ডিএস নামটা নিয়ে আসছি, খুব স্বাভাবিকভাবে আমাদের ব্রেনে আসবে যে ডিএস নাম আছে, তার মানে ডিএস অর্থাৎ ড্রেন এবং সোর্সের ভোল্টেজের ব্যাপার স্যাপার আসার কথা। কিন্তু আমরা তো এর মূল ঘটনা জানি যে এই চ্যানেলটা তৈরি হয় মূলত গেট ভোল্টেজের উপর, তাই না? হ্যাঁ। তো এই কন্ডাক্টেন্স যদি আমরা ড্রেন টু সোর্সের মাঝে দেখতে চাই তাহলে এখানে জিডিএস বলবো। তাহলে খুব স্বাভাবিকভাবে এটা কি হয়ে যাবে, 1/RDS। তাহলে এটা কি হয়ে যায় বলো, 1/1 বাই প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাসপেক্ট রেশিও অ্যান্ড ওভারড্রাইভ ভোল্টেজ। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, একটাই কথা, জাস্ট একটু ঘুরায় পেঁচায় লিখতে হয় তাই লিখছি। তাহলে কোনো অঙ্কে যদি তোমাকে বলা হয় যে স্মল সিগন্যাল দিল এবং কন্ডাক্ট্যান্সের মান বের করতে বললো, সূত্রটা পারবা না পারবা না? ভাই সকল, হ্যাঁ, এই প্রসেস ট্রান্সকন্ডাক্ট্যান্স ওয়ান কি ছিল সূত্রটা বলো তো, কার মনে আছে দেখি? এটা সমান একটা সূত্র ছিল কি? মোবিলিটির পরিমাণ, মিউ এন। এন দ্বারা আমরা ইলেকট্রনকে ডিনোট করি, এজন্য মিউ এন বলি। বাট যদি এটা এন মস না হয়ে পি মস হতো, এখানে কি মিউ এন দিতাম? হ্যাঁ, তখন কিন্তু এটা মিউ পি হবে। হ্যাঁ, তখন আমরা নাম্বার অফ হোলের কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে এখানে আজকে আমরা মোট 3-4টা সূত্র শেখার চেষ্টা করলাম। প্রথমত হলো ক্যাপাসিটরটা হলো পারমিটিভিটি বাই থিকনেস, অর্থাৎ অক্সাইডের থিকনেস। তার মানে এই ক্যাপাসিটরটা ওই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স, আসলে এটা আমরা যেটা জেনারেল সূত্র পড়ি, সে জেনারেল সূত্রে এটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি। হ্যাঁ, ডিস্টেন্স বলি। তো এই ক্ষেত্রে ডিস্টেন্সটাই আমরা থিকনেস বলছি। ওকে। তো পারমিটিভিটি সমান, সরি, ক্যাপাসিট্যান্স সমান পারমিটিভিটি। পারমিটিভিটি তো মুখস্থ, এটা যদিও রিলেটিভ পারমিটিভিটি সমান হলো ইপসুলেন 0 ইপসুলেন ওই যে পদার্থের হলো পারমিটিভিটি তার, এই দুইটার গুণফলকে রিলেটিভ পারমিটিভিটি বলে। তো এত কিছু আপাতত বলছি না, আমাদের ওর ডাটা এটা মান ভ্যালু দিয়ে রাখবে অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটা তাহলে শুরু করি নাকি বলো? এটা থাক, এটা কাজে লাগতে পারে। সূত্রগুলো যদি না পড়ো তাহলে আমার এত ডিটেলস বুঝায় না, একেবারেই লস। তো এটা মূলত সেদরা স্মিথের এক্সারসাইজ 1। তো এই অঙ্কটা পেজ নাম্বার 352 পেজে আছে আমার বইয়ের, 352 পেজে আছে। বলা হচ্ছে যে এন এ 0.8 মাইক্রোমিটার ফ্যাব্রিকেশন, এই যে 0.8 মাইক্রোমিটার, বুঝছো এটা কোন লেভেলের জিনিস নিয়ে কথা বলছে? 0.8 মাইক্রোমিটার fabrication process is specified at here tx মানে অক্সাইডের থিকনেস, অর্থাৎ দুই প্লেটের মধ্যবর্তী দূরত্বটা আর কি, 4 ন্যানোমিটার। লেও কয়টা অক্সাইডের কণা থাকতে পারে 4 ন্যানোমিটারের মাঝে ম্যাক্সিমাম? বুঝো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে আমরা এখানে যে থিকনেসটা দেখাচ্ছি, এটা কত গুণ জুম করা বলো তো, যদি 4 ন্যানোমিটার থিকনেস হয়, কত হাজার গুণ? আহ, তাহলে এটাকে বলতে পারি 4 × 10⁻৯ মিটার, যেহেতু ন্যানোমিটার। এরপরে বলা হচ্ছে যে মিউ এন, অর্থাৎ ওই যে আমাদের হলো ইলেকট্রনের, এই চ্যানেলে ইলেকট্রনের প্রবাবিলিটি বলতে পারি, বা ইলেকট্রনের কি বলবো অবস্থা বলতে পারি, বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা, সেটা কি পরিমাণ দেখো। বলা হচ্ছে যে 450 সেন্টিমিটার স্কোয়ার ভাগ v.s।
থ্রিশোল্ড ভোল্টেজ দেওয়া আছে 0.5 ভোল্ট, তার মানে চ্যানেল তৈরি করতে হলে তোমার কত ভোল্টেজ লাগবে বলো বলো। হ্যাঁ, প্রশ্নে চাইছে যে ফাইন্ড দা প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স ভ্যালু, অর্থাৎ কে এন প্রাইম সমান হোয়াট। আমাদের অঙ্কে এটাই চেয়েছে, ফাইন্ড দা প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স ভ্যালু for a MOSFET with minimum length fabricated in this process, find the required value of W, অর্থাৎ চ্যানেলের উইথ। চ্যানেলের উইথটা কোনটা বলো তো? চ্যানেলের উইথ কোনটা? এই যে এটা না, এখান থেকে এটা, এটা আমাদের ডাব্লু না? হ্যাঁ, চ্যানেলের উইথ চাচ্ছে কই, minimum length fabricated in this process, find the required value of W so that the device exhibits a channel resistance RDS of 1 kilo ohm at VGS সমান 1 ভোল্ট। তার মানে আমাদের আরডিএস এর মান দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা রেজাল্ট চাচ্ছে, সেটা হলো ডাব্লু। যখন আমাদের আরডিএস সমান সমান 1 কিলো ওহম অ্যান্ড ভিজিএস সমান 1 ভোল্ট, তাহলে আমাদের ওভারড্রাইভ ভোল্টেজ কত বলো তো? আমরা ওভারড্রাইভ ভোল্টেজের সূত্র জানি না, ভিওভির সূত্র কি? ভিজিএস মাইনাস ভিটি না, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজ এবং থ্রিশোল্ড ভোল্টেজের পার্থক্যটাই তো ওভারড্রাইভ ভোল্টেজ। তাহলে এটা 1 আর এটা 0.5, তাহলে টোটাল ওভারড্রাইভ ভোল্টেজটা 0.5। তার মানে এখানে এখানে চ্যানেলের যে উইডটা হবে, এটা হবে কিন্তু এই 0.5 ভোল্টেজের জন্য, তাই না? তাহলে এখানে এই যে এগুলো লিখবা যে গিভেন, ওকে। তারপরে এখন আমরা অঙ্ক শুরু করব। ও, এটা তো লেন্থ দেওয়া আছে, তাহলে অঙ্ক শুরু করি। অঙ্কে প্রথমে কি চেয়েছে আমাদের যেন? প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স। তাহলে উই নো, লেখো উই নো, আমরা জানি কি প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্স সমান সমান কি? অক্সাইড ক্যাপাসিট্যান্স অ্যান্ড কি কোন আকারে মিউ, অর্থাৎ নাম্বার অফ মোবিলিটি অফ ইলেকট্রন। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু আমাদের যে গিভেন ডাটা আছে সেখানে কিন্তু আমাদের দেওয়া নাই। কি দেওয়া নাই বলো? ক্যাপাসিট্যান্সের মান দেওয়া নাই। তো একটু আগে আমরা সূত্রটা শিখলাম কি ক্যাপাসিট্যান্সের, যে পারমিটিভিটি ভাগ কি ডিস্টেন্স, দুই প্লেটের মাঝে ডিস্টেন্স। আর মিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 450 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10⁻² স্কোয়ার। সবগুলাকে কিন্তু আমাদের মিটারে নিতেই হবে, সবগুলো ভ্যালু। ওকে। আর এই যে পারমিটিভিটিটা, এটার ভ্যালু কিন্তু মুখস্থ, ক্যালকুলেটরেও পাওয়া যায়। ক্যালকুলেটরে দেখেছো? 3.45 ইন্টু 10⁻11। আর আমাদের এটা তো দেওয়াই আছে 4 × 10⁻9 ইন্টু 450 ইন্টু 10⁻4। তাহলে প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্সের মান কত পাচ্ছি? 388 মাইক্রো অ্যাম্পিয়ার। সুবহান আল্লাহ। ভাগ কি ভোল্টেজ স্কোয়ার। এটা হলো আমাদের উত্তর। হ্যাঁ, এখন আমরা এগেন কি লিখবো বলো? যে উই নো এগেন, আরডিএস সমান অলরেডি দেখলাম না কি 1/Kn প্রাইম W/L ইন্টু কি ভিওভি। তো ভিওভি আমরা এখানে বের করে নিই, 1 মাইনাস 0.5 সমান 0.5 ভোল্ট। ওকে। তো আরডিএস এর মান দেওয়া আছে, আমাদের দরকার হলো এই ডাব্লুর মানটা। তাহলে কি দাঁড়ায় বলো? ডাব্লু সমান কি দাঁড়ায়? এলটা উপরে চলে যায়,
তাহলে এল যদি ওপরে যায় তাহলে 0.18 ইন্টু 10⁻6, যেহেতু মাইক্রোমিটার। এখানে কি হিজিবিজি লাগছে নাকি? এখানে হিজিবিজি লাগছে, এটা তো হয়ে গেছে না, এখানে লিখি। তাহলে আরডিএস সমান 1 বাই প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইন্টু অ্যাসপেক্ট রেশিও ইন্টু ভিওভি। আচ্ছা, এগুলো কোন সিগন্যালের জন্য আলোচনা করছি আমরা? হ্যাঁ, কারণ এই সূত্রটা কোন সূত্র থেকে, কোন সিগন্যালের জন্য পেয়েছিলাম গতদিন? এল বাই প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইন্টু আরডিএস ইন্টু ভিওভি, হয় না? দেখো তো, ডাব্লু সমান, এই এলটা ওপরে চলে যায়, তাহলে ডাব্লু যদি এখানে আছে তাহলে ডাব্লু থেকে আরডিএস চলে যায়। ওকে, তাহলে এল এর ভ্যালু কত? 0.8 মাইক্রো মিটার, অর্থাৎ 0.8 ইন্টু 10⁻6। আমরা ইতিমধ্যে প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স এর মান পেয়ে গেছি, 388 ইন্টু কত, 10⁻6। 388 ইন্টু 10⁻6, আরডিএস এর মান কত পেয়েছি? 1 কিলো ওহম, অর্থাৎ 10⁻3। ভিওভির মান পেয়েছি 0.5 ভোল্ট। তাহলে এটা রেজাল্ট কত হবে? দেখি আমরা চ্যানেলের উইথ কি পরিমাণ। 0.93 মাইক্রোমিটার। দেখছো চ্যানেলের উইথ? এই অ্যামাউন্টটা কি তুমি ইমাজিন করতে পারছো? তোমার ইমাজিনেশনে কি আসছে এটা? এটা কত ছোট অ্যামাউন্ট! ভাই সকল, বলতো এই যে উইথটা, এটা কি চুলের সাইজের চেয়ে ছোট না বড়? চুল চুলকে যদি 10⁻6 পর্যন্ত আমরা কি করি, কুটি কুটি করে ছোট 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 করতে করতে যাই, ওই পরিমাণ ছোট। তার মানে এখন জাস্ট ইমাজিন করো যে তোমার মোবাইলে কতগুলা মসফেট স্থাপন করা যেতে পারে, মসফেটের একটা চিপে কতগুলা। ওকে, এরপরে অঙ্ক তো খাতাতেই উঠাইছি, সেটা দেখি আমরা সেখানে কি ক্লাইম্যাক্স অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে মসফেটের অঙ্কগুলা বোঝার জন্য থিওরি জানা খুব জরুরি, পাশাপাশি সূত্র মুখস্থ রাখতে হয়। তো অনেকবার পড়ে পড়ে আমার সূত্রগুলা প্রায় মুখস্থ বলা যায়, তোমাদের মুখস্থ হয়েছে কিনা জানি না। হ্যাঁ, এটা হলো এক্সাম্পল 4.1, এটা করলাম এক্সারসাইজ 4.1। ওকে, এবার করবো আমরা এক্সাম্পল 4.1। এক্সাম্পল 4.1, হ্যাঁ, বলা হচ্ছে কনসিডার এ প্রসেস টেকনোলজি ফর হুইচ লেন্থ এল মিনিমাম, মানে লেন্থের মিনিমাম বলা হচ্ছে যে 4 মাইক্রোমিটার, আর ওই যে অক্সাইডের থিকনেস, অর্থাৎ মেটাল এবং সেমিকন্ডাক্টরের মাঝে যে ডিস্টেন্সটা, সেটা দেওয়া আছে। তারপরে হলো ইলেকট্রনের মোবিলিটি দেওয়া আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। এখন ফাইন্ড ক্যাপাসিট্যান্স, অক্সাইড ক্যাপাসিট্যান্স অ্যান্ড প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স, অর্থাৎ ওই যে আমরা এক্সারসাইজের প্রথমে যে দুইটা ডাটা বের করলাম, ওই দুইটা ডাটা এই অঙ্কেও বের করতে বলা হচ্ছে। এর তারপরে বলা হচ্ছে কি, যে ফর এ মসফেট উইথ অ্যাসপেক্ট রেশিও 8 মাইক্রোমিটার বাই 8 মাইক্রোমিটার, 8
0.8 মাইক্রোমিটার। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভিজিএস। আমাদের এই অঙ্কে কিন্তু এই যে এই ভ্যালুটাই বের করতে বলা হচ্ছে। কখন? অ্যান্ড ভিডিএস মিনিমাম, আমাদের এই যে এটাও বের করতে বলা হচ্ছে। নিডেড টু অপারেট দ্য ট্রানজিস্টর ইন দ্য স্যাচুরেশন রিজিয়ন উইথ এ ডিসি কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমাদের কিন্তু এটার মিনিমাম অবস্থা থাকলো না, এই ভোল্টেজটা কিন্তু আর স্মল ভোল্টেজ থাকলো না। স্যাচুরেশন কারেন্ট কখন পেয়েছিলাম বলো? স্যাচুরেশন কারেন্ট কিভাবে পেয়েছিলাম? ভিডিএস কি স্মল থাকা অবস্থায় পেয়েছিলাম নাকি? নাকি ভিডিএস কে অনবরত হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ ভিডিএস কে বাড়াইতে বাড়াইতে একটা লেভেলে চলে গেছিলাম, তাই না? তার মানে ওটা আর স্মল সিগন্যাল থাকলো না। হ্যাঁ, এখন সি নাম্বারে দেখো আর একটা পার্ট বের করতে বলছে, ফর দ্য ডিভাইস ইন বি, মানে বি নাম্বারে আমরা যে ডিভাইসের কথা বলছিলাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিজিএস রিকোয়ার্ড টু কজ দ্য ডিভাইস টু অপারেট অ্যাজ এ 1000 ওহম রেজিস্টর ফর ভেরি স্মল ভিডিএস। কিন্তু সি নাম্বার পার্টে গিয়ে আবার বলা হচ্ছে যে আমরা যদি স্মল ভিডিএস ব্যবহার করি তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা যদি 1000 হয়, তাহলে কি বের করতে বলছে? ফাইন, ও ভিজিএস এর মান বের করতে বলছে। তাহলে 1 নম্বর অঙ্ক শুরু করি। আগে গিভেন ডাটাগুলো লিখি। গিভেন ডাটা কি? প্রথমত হলো এল মিনিমাম দেওয়া হয়েছে 0.4, তো ওইটা এ প্রথম এ পার্টের জন্য দরকার নাই, এল মিনিমামটা সে বি পার্টে লাগবে। তো এ পার্টে লাগবে আমাদের কি? অক্সাইড থিকনেস কত? 8 ন্যানোমিটার। সুবহানাল্লাহ, 8 ইন্টু 10⁻9 মিটার। তারপরে বলা হচ্ছে যে নাম্বার অফ মোবিলিটি অফ ইলেকট্রন 400 সেন্টিমিটার স্কোয়ার বাই ভিএস। তাহলে এটাকে সাথে সাথে মিটারে, সমস্ত কিছুকে মিটারে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে 10⁻2 কে স্কোয়ার করছি কেন? ওকে, হ্যাঁ, ভিএস। দেন আমাদের অঙ্কে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। এই অঙ্কের জন্য যদিও এটা লাগবে না এ নাম্বারে, তাহলে এটা লিখলাম না এ নাম্বারের জন্য। অথবা পুরোটা সমস্ত গিভেন গুলো একবারে লিখে অঙ্ক করলেও করা যেতে পারে। নাও আমাদের 1 নম্বর জিনিসটা চাচ্ছে হলো ক্যাপাসিট্যান্স, অক্সাইড ক্যাপাসিট্যান্স। ইতিমধ্যে আমরা সূত্রটা জানি, জানি না? এখন এই ডাটাটা মুখস্থ, 4.5 ইন্টু 10⁻, কত? 11। 4.5 ইন্টু 10⁻, ও সরি 3.45, 3.45 ইন্টু 10⁻11, আর 8 ইন্টু কত? 10⁻9। তাহলে এখানে 2 কমে যায়, মানে 9 কমে যায়, 10⁻2 থাকে। তাহলে কত হয়? কত ফ্যারাডে হচ্ছে? 4.32 ইন্টু, যথেষ্ট ভালো মানের ক্যাপাসিট্যান্স। ওকে, এটার আরেকটা অংশ আছে, সেটা কি? সেটা হলো প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স। সেটা কি? অক্সাইড ক্যাপাসিট্যান্স ইন্টু নাম্বার অফ মোবিলিটি। তাহলে এটা কত পেলাম? 4.32 ইন্টু 10⁻3। নাম্বার অফ মোবিলিটি কত? 450 10⁻4। তাহলে কত হলো? প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্সের এককটা মুখস্থ রাখা খুব জরুরি। 194 মাইক্রোমিটার বাই ভোল্টেজ স্কোয়ার। আচ্ছা, এখন এককটা নিয়ে একটু কথা বলি।
হয়েছে, লেখা হয়েছে? তোমাদের মনে কি এখন পর্যন্ত আসছে যে এটার একক আসলে কি, কিভাবে পাচ্ছি আমরা? এই যে মিটার, অ্যাম্পিয়ার এবং ভোল্টেজের স্কোয়ার কিভাবে হয়ে গেল? হ্যাঁ, আসেনি? আরে খোদা রে, এই যে আই সমান সমান আমরা কি লিখি বলো? প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইনটু অ্যাসপেক্ট রেশিও। বলো তো অ্যাসপেক্ট রেশিওর একক কি? কে বলতে পারবা? আই সমান এটা লিখি না, আইডি সমান। অ্যাসপেক্ট রেশিওর একক কি? এখানে এটা কি উইথটা কি মিটারে না? লেন্থটা কি? লেন্থও কি? তাহলে এই দুইটার কোনো একক, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে না? আবার বলে মিটারে হবে, ওপরেও তাহলে অ্যাসপেক্ট রেশিও কি? মিটার এককহীন, এটা তো একটা ফ্যাক্টর। অ্যাসপেক্ট রেশিও, রেশিও শব্দটা আসলে ওটাকে ফ্যাক্টর। এটা ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর, আর কখনোই কোনো ফ্যাক্টরের একক হয় না। কেন? কারণ ফ্যাক্টর হয় অলওয়েজ সেম ডাইমেনশন বা সেম জিনিসের মধ্যে ফ্যাক্টর হয়। তাহলে আমাদের বাকি থাকছে কার কার একক। তাহলে দেখো, এর একক কি আমরা জানি অ্যাম্পিয়ার, এর একক কি জানি ভোল্টেজ, এর একক কি জানি ভোল্টেজ। তাহলে থাকে কেন প্রাইম। তাহলে কেন প্রাইম সমান কি দাঁড়াচ্ছে বলতো? অ্যাম্পিয়ার উপরে, আর নিচেও ভোল্টেজ, নিচেও ভোল্টেজ। তাহলে কি হয়? অ্যাম্পিয়ার ভাগ ভোল্টেজ স্কোয়ার। ফিজিক্সে তো এভাবেই আমি হলো অ্যাডমিশনে একক মনে রাখতাম, যে সূত্র যদি আমার মনে থাকে তাহলে আমার একক কোনোদিন ভুল হবে না। কিন্তু আনফরচুনেটলি অনেকেরই হয়। এখন বলতে পারো যে এখান থেকেও তো আমরা বের করতে পারি। হ্যাঁ, ডেফিনেটলি এখান থেকেও বের হবে, বাট এখান থেকে বের হওয়াটা একটু কঠিন। কারণ এই যে ফ্যারাডে, মিটার, এগুলোকে ভোল্টেজ অ্যাম্পিয়ারে কনভার্ট করা। এই যে সি সমান আমরা জানি কি কিউ, কিউ ভি, তাহলে ওখানে চার্জ আসবে, ভি আসবে, বহুত কাহিনী হবে। কিউ সমান আবার জানি আইটি, ওখানে কারেন্ট আই। ওই যে অ্যাম্পিয়ার পেয়ে গেলাম অলরেডি, বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে যদি বের করতে চাও তাহলে আবার কিউ সমান কি হয় বলতো? সিবি। হ্যাঁ, তখন সি সমান তাহলে কি হয়? কিউ বাই ভি। কিউ সমান সিবি না, সি সমান কিউ ভি, এটা যে ভুলে গেছে মনে হয়েছে। দিয়ে এখানে আবার কিউ সমান আমরা জানি কি আই টি। তো আই এর একক হলো অ্যাম্পিয়ার। এই যে অ্যাম্পিয়ার চলে আসলো অলরেডি আমার। তার মানে সি এর পরিবর্তে আমি অ্যাম্পিয়ার চলে আসবো, এইভাবে আমার ভি এরও চলে আসবে, ভি স্কোয়ারও চলে আসবে। ওকে, তাহলে আশা করি এই যে প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্সের এককটা কিভাবে আসছে এবং এটা কি, এটা অলওয়েজ মনে রাখবে, মনে থাকবে, মুখস্থ করার দরকার নাই। থিওরিটা মুখস্থ রাখতে পারলেই তুমি পারবা যে প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স সমান সমান কি কারেন্ট ভাগ ভিবিভি, তাই না? কারণ অ্যাসপেক্ট রেশিওর কোনো একক নাই। এখন আমরা বি পার্টে যাই এই অঙ্কের। হ্যাঁ, তাহলে বি পার্টে গিভেন লেখো। গিভেন অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে কত? 8/0.8। কারণ দুইটারই হলো মিটার সেম, দুইটাই মাইক্রোমিটারে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হলো কত? বি নাম্বারে আইডি স্যাট দেওয়া আছে, স্যাচুরেশন কারেন্ট দেওয়া আছে। আইডি স্যাট সমান কত দেওয়া আছে? 100 মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ, অঙ্কে চেয়েছে কি? ও, থ্রিশোল্ড ভোল্টেজ দেওয়া আছে, ভিটি সমান 0.7 ভোল্ট। এখন অঙ্কে চাইছে হলো ভিজিএস সমান কত, দ্বিতীয়ত চাইছে ভিডিএস মিনিমাম কত লাগবে যেখানে আমরা আইডিটা স্যাচুরেশনে চলে যাবে। কত মিনিমাম বলতো? আমরা যে ভিডি স্যাচুরেশনের সূত্র মানে থিওরিটা শিখেছিলাম, সেখান থেকে ভিডিএস মিনিমামটা কত দরকার? আর ভিডিএস এর মান কত হলে আমরা স্যাচুরেশনে পৌঁছে যাব? হ্যাঁ, হ্যাঁ, ওভার ড্রাইভ ভোল্টেজের সমান হলে আমরা স্যাচুরেশনে পৌঁছে যাব না?
তাহলে ভিডিএস মিনিমাম সমান সমান কি ওভারড্রাইভ ভোল্টেজ না ভাই সকল? ওকে, তাহলে আমরা 1 নম্বর সূত্র উইনো আমরা ইতিমধ্যে এটা জানি যে স্যাচুরেশনে ড্রেন কারেন্টের সূত্রটা কি হয় জানি না? প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইনটু কি অ্যাসপেক্ট রেশিও ইনটু কি বলো মাইনাস ভিডিএস কেন ও হাফ হাফ সামনে হাফ নাও, সামনে তো হাফ নাও, তারপরে না ভিডিএস স্কোয়ার হয়ে যায় স্যাচুরেশন হলে। আর স্যাচুরেশনের আগের সূত্র লেখা, হ্যাঁ স্যাচুরেশনের আগের সূত্র আমি লেখা শুরু করে দিয়েছিলাম প্রথমে। এবার মোট আমাদের কারেন্টের 3টা সূত্র মসফেটের ক্ষেত্রে, একটা হলো স্মল ভোল্টেজের জন্য, একটা হলো স্যাচুরেশনের পূর্বের জন্য, আর একটা আফটার কি, হ্যাঁ তো আফটার স্যাচুরেশন এটা না। ওকে, তাহলে আমাদের এখন আমাদের অঙ্কে চেয়েছে হলো এই যে এখান থেকে ডাটাটা, তাহলে ভিডিএস সমান কি লিখতে পারি বলো? এটাকে কিন্তু আমরা ভিডিএস মিনিমামও বলতে পারি, হ্যাঁ বলতে পারি না, কারণ আমার স্যাচুরেশন যখন হয়ে গেছে তো সূত্রে যেহেতু ভিডিএস মিনিমাম লেখেনি তাই এখানে লিখলাম না আপাতত। তাহলে আইডি স্যাট এর মান কত দেওয়া আছে 100 ইন্টু 10⁻6 ইন্টু হাফ ইন্টু কত পাইলাম এখানে, ইয়ার মানটা কত পেলাম প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্সটা 194 ইন্টু 10⁻6, অ্যাসপেক্ট রেশিওর মান কত পাবো বলতো 8/0.8 ইন্টু ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। ভিডিএস সমান এটা না, ভিজিএস মাইনাস ভিটি। আর আমাদের অঙ্কে চেয়েছেই হলো ভিজিএস এর মান। ওকে, তাহলে ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার সমান সমান কত থাকে, এই রেজাল্টটা ক্যালকুলেশন করো। এ 10⁻6 এ 10⁻6 কেটে যাবে, তাহলে এখানে 200 হয়, 200 ভাগ হলো 194 ভাগ কত 8 ইন্টু 8 কত হয় এটা 0.021 হবে ভিজিএস এর মান যদি ডিরেক্ট বের করি আমরা। তাহলে ভিজিএস ডিরেক্ট বসাই দিলাম 1.021 ভোল্টেজ, এখান থেকে ক্যালকুলেশন করে এটা আসবে। এরপরে তাহলে আমাদের আরেকটা পার্ট চেয়েছে কি ভিডিএস মিনিমাম, তাহলে পরের লাইনে তোমরা লেখো, আমি এখানে লিখে দিলাম ভিডিএস মিনিমাম সমান কি ভি ওভার ড্রাইভ, ভি ওভার ড্রাইভ মানে কি ভিজিএস মাইনাস ভিটি। তাহলে ভিজিএস কত আমার 1.021 আর ভিটি কত 0.7, তাহলে আমার ভিডিএস মিনিমাম কত দরকার যেখানে স্যাচুরেশন শুরু হয়ে যাবে সেটা হলো 0.321। এটা হলো আনসার। ওকে, এই অঙ্কের পার্ট সিও আছে। এই যে সি নাম্বার পার্টের জন্য দেখো কি কি দেওয়া আছে। সি নাম্বার পার্টের জন্য দেওয়া আছে ভিডিএস ভেরি স্মল, প্রথম কথা ভিডিএস কি ভেরি স্মল, তার মানে আমরা অলরেডি সূত্র আরডিএস এ আমরা চলে যেতে পারি ডিরেক্ট, 1 বাই কি বলো 10 প্রাইম অ্যাসপেক্ট রেশিও ইন্টু ভিওভি না, ইতিমধ্যে এই সূত্রটা শিখেছি। দেওয়া আছে আরডিএস যদি হয় 1000 ওহম, হ্যাঁ তাহলে বলা হচ্ছে ভিজিএস এর মান কত, এই যে সি পার্টে এটা বলা হচ্ছে যে আমার যদি ভিডিএসটা ভেরি স্মল হয়, প্রথম কথা ভেরি স্মল বলতে অ্যাটলিস্ট মিলিভোল্ট, দ্বিতীয়ত হলো যদি আরডিএস এর মান দেওয়া থাকে ড্রেন টু সোর্সের মধ্যকার রেজিস্ট্যান্স, আলটিমেটলি আসলে আমাদের এই চ্যানেলের রেজিস্ট্যান্সটা বলা হয়, তাহলে আমাদের ভিজিএস এর মান কত।
তাহলে আমাদের ভিজিএস কার মাঝে লুকায়িত আছে? এই ওভার ড্রাইভের মাঝে লুকায়িত আছে না? তাহলে ওভার ড্রাইভকে এখানে নিয়ে আসি, এলটারে উপরে উঠাই, তাহলে এল কে এন প্রাইম ইন্টু ডাব্লু ইন্টু আর ডিএস হয়। তাহলে এল এর মান কত? 0.8। কে এন প্রাইম এর মান কত? 194 না? হ্যাঁ, 194 ইন্টু 10⁻6। ডাব্লুর মান হলো 8, আরডিএস এর মান হলো 1000। আর এখানে আমরা কি লিখতে পারি? ভিজিএস মাইনাস ভিটি। পারি না? পারি না? তাহলে এর পরের লাইনে আমরা ভিজিএস বের করে ফেলি। কত হয়? 1.215। 1.215 ভোল্ট। দেখো, যখন স্যাচুরেশন করেছিলাম তখন কিন্তু ভিজিএস এর মান ছিল 1.021, অথচ স্মল সিগনালে আমার এই রেজিস্ট্যান্সটা মেনটেন করতে, 1000 রেজিস্ট্যান্সটা মেনটেন করতে আমার ভোল্টেজের মান কত দরকার ভিজিএস এর? হ্যাঁ, 1.215 পরিমাণ ভোল্টেজ দরকার। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে মসফেটের থিওরিটা সম্পর্কে প্রপার জ্ঞান থাকা, মসফেটের অঙ্ক পারতে হলে। কেন? কারণ অন্যান্য জায়গায় থিওরি না জেনে, সূত্র জেনে অঙ্ক হয়ে যেতে পারে, কিন্তু এখানে যদি তুমি না জানো যে উইথ কোন জিনিসটা, তারপরে টিও এক্স কোন জিনিসটা, সূত্র জেনেও হয়ে যাবে, কিন্তু এগুলো জানলে তোমার মনে হয় ভালো হবে না? আচ্ছা, এর পরের অঙ্কগুলো ছোট হওয়া শুরু হয়েছে। এই যে এক্সারসাইজ 4.2, 357 পেজের। এখানে বলা হচ্ছে সেম অঙ্ক, এতক্ষণ যা করলাম ওটারই একটা পার্ট, মানে ওই যে এক্সাম্পল 4.1 যা এক্সারসাইজ 4.2 তারই রেসপেক্টে অঙ্ক। ওকে, এই যে দিলে পারে এক্সারসাইজ 4.3 দিবে, এক লাইনের অঙ্ক। তোমাদের কাছে আছে? পেজ আছে? দেখতে পারবা? মনে হয় না। হ্যাঁ, এক্সারসাইজ 3 দেখো, আমাদের প্রসেস ট্রান্স কন্ডাক্টেন্সের মান দেওয়া হয়ে গেছে, অ্যাসপেক্ট রেশিওর মান দেওয়া হয়ে গেছে, এবং ওভার ড্রাইভ ভোল্টেজের মান দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ড্রেন টু সোর্স রেজিস্ট্যান্স কত, বুঝছো? এই যে এটা দিছে। মানে এই জাতীয় অঙ্কই দেয়, খুবই ছোট, কিন্তু তুমি সূত্র জানলেই পারবা। এটা দিছে, তারপরে অ্যাসপেক্ট রেশিওটা দিছে, সেটা কত? 10। অ্যাসপেক্ট রেশিওর একক কি? আবার ডিরেক্ট ওভার ড্রাইভ ভোল্টেজ দিয়ে দিয়েছে। দেখো এখানে ঠিক থ্রিশোল্ড ভোল্টেজ বা গেট টু সোর্স ভোল্টেজ এইসব কোনো কাবজাবেই যায়নি, ডিরেক্ট ওভার ড্রাইভ ভোল্টেজ দিয়ে দিয়েছে 0.5 ভোল্ট। হ্যাঁ, এবার বলা হচ্ছে আরডিএস ওয়ান কত। এখন আমরা জানি কি, এটা হলো এক্সারসাইজ 4.3, পেজ নাম্বার কত? এক্সারসাইজ, ওকে, 357 পেজ। তো আমরা জানি কি, বলো, আরডিএস সমান 1 বাই এস। প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স এইভাবে পড়বা, প্রসেস কে এন প্রাইম পড়বা না, তাইলে কখনোই বুঝতে পারবা না। প্রসেস ট্রান্স কন্ডাক্ট্যান্স ইন্টু অ্যাসপেক্ট রেশিও ইন্টু ওভার ড্রাইভ ভোল্টেজ। তাহলে এল, আচ্ছা এল আর না লিখি, 1 বাই কত, 100 ইন্টু 10⁻6 ইন্টু 10 ইন্টু 0.5, কত হয় রেজিস্ট্যান্সের মান বলো তো? ওকে, 2 কিলো ওহম হয়। আচ্ছা, তো আমার জানা মতে এখানে এই যে শুধুমাত্র সেদ্রা স্মিথের বইয়ের অঙ্কগুলা, এই জাতীয় অঙ্কগুলায় আর কোনো কিছু জানার নাই। যত কথা ছিল আল্লাহর রহমতে সব বলে দিয়েছি।
তোমরা বয়েল স্টেটের গুলা করতে যেও না, বয়েল স্টেটের থিওরিটা আমি শিখাই দেব। ওখানে একটু আলাদা কথা হবে, একটু আলাদা, মানে একই কথা কিন্তু দুইটা রাইটার যদি সেম ভাবে লেখে তাহলে বই কি চলবে বলো? যে আগে লিখবে আর যে পরে লিখবে, ওই পরে লেখা হলো কিন্তু খেয়ে যাবে, কেস খেয়ে যাবে। এটা জানো? হ্যাঁ, ওই বয়েল স্টেটের সূত্রটা মূলত সেদরা স্মিথেরই সূত্র, বাট ওখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। তো ওটা আমি নেক্সট দিন বলবো। আর হলো নেক্সট দিন ডিসি দেওয়ার ফলে, অর্থাৎ বায়াসিং দিলে মসফেট কেমন আচরণ করে সেটা নিয়ে কথা হবে। এই দুটো টপিকস, তারপরে আরো একটা ক্লাস হবে, মোট তিনটা ক্লাস, দুইটা ক্লাস হবে আরো। একটা ক্লাস হবে কমপ্লিটলি সিমস এর উপর, বুঝছো? এটা যে এত মজার টপিকস, আমি এই সেদরা স্মিথের বই না পড়লে আমি দেখলেই আমার মাথা ঘুরতো তখন আগে। আর যেদিন আমি এই টপিকসটা সেদরা স্মিথের বই থেকে রিডিং পড়া শুরু করলাম, আমি ভাবলাম যে এর চেয়ে সহজ আর কি হতে পারে। সবই তো সুন্দর বুঝানো গুছানো। তো আল্লাহর রহমতে আমি সিমস তোমাদেরকে খুব সহজ লাগবে আশা করি। আচ্ছা, এখন পর্যন্ত মসফেট যা বুঝাইছি তোমাদের কাছে সহজ মনে হয়েছে না কঠিন মনে হয়েছে সেটা বলো। আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে মাত্র দুইটা অঙ্ক করালাম, যদিও দুইটা অঙ্কের মাঝে অনেক কথা বলেছি। তোমরা তাহলে অঙ্কগুলা হোমওয়ার্ক হিসাবে জমা দাও কইরে, আচ্ছা? আর যদি সমস্যা হয় তাহলে গ্রুপে আগে দাও, আর আমি তো আছি। ঠিক আছে।